আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বৃদ্ধ বয়স আসার আগে তুমি যৌবনকে গুরুত্ব দাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধন সম্পদ, তুমি যখন ধনী আছো ধন সম্পদের গুরুত্ব দাও। মানুষের সবসময় একরকম সময় যায়, মানুষের ধনী মানুষ ভিক্ষা করে, এরকম আছে না? সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এগুলো বাউল গান, কিন্তু গানগুলার মাহাত্ম্য আছে। আমরা শুধু গানকে গানের মতো শুনি, এই গানগুলো ইদানিং আর এখন আর শুনি না। এখন আজে বাজে অশ্লীল কথাবার্তা, এই গানগুলোই বেশি শোনা হয়। ছোটবেলায় যখন শুনতাম রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালারা যেত, এই গানগুলো বাজত, যেটা জীবনকে নিয়ে, মানুষের জীবন যৌবন হায়াত মৌত এগুলাকে নিয়ে, আধ্যাত্মিক গান, মর্মী গান। যে নদীর একুল ভাঙে আর অকুল গড়তে থাকে, নদীর একুল ভালো ছিল, অকুল ভাঙছিল, এখন আবার একুল গড়তেছে, অকুল ভাঙতেছে। আবার একইভাবে সকালে যে আমির ছিল সন্ধ্যাবেলা ফকির হয়ে যায়, আবার সকালে যে ধনী গরিব ছিল সে বিকালবেলা ধনী হয়ে যায়। আছেন এরকম নমুনা? তো এই যে আমাদের ধন সম্পদ আল্লাহ দেন, দিয়ে ধন চান মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন সম্পদ দিয়ে মানুষের পরীক্ষা করেন যে আসলে সে ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে, আমার শুকরিয়া আদায় করে। কিছু মানুষ আছে আল্লাহ প্রাপ্ত ধন সম্পদ মনে পেলে আল্লাহর কথা ভুলে যায়, এই ধন সম্পদের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে। আর কিছু মানুষ আছে আল্লাহর সম্পদ পাওয়ার পরে, আল্লাহ যে ধন সম্পদ তাকে দেয়, ঐশ্বর্য দেয়, প্রাচুর্য দেয়, এটা পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, সারাদিন নামাজ ইবাদত বন্দেগী দান সদকায় কাটিয়ে দেয়। যারা অকৃতজ্ঞ, এক ব্যক্তিকে একজন আলেম জিজ্ঞেস করছিলেন, নামাজের সময় সে দোকানে বসে থাকে, দোকান করে, মসজিদে যায় না। তো জিজ্ঞেস করলো, ভাই আপনি নামাজের সময় আজান হইছে মসজিদে যান না, কারণ কি? নামাজ পড়েন না। বলছে, ভাই মসজিদে তো যাইতাম, নামাজ পড়ার আমার ইচ্ছা আছে, কিন্তু দোকানে কারে রেখে যাব, দোকানে রাখার মতো লোক নাই, দোকান চুরি হয়ে যেতে পারে, এই জন্য আমার থাকতে হয় দোকানে, নামাজ পড়তে পারি না। তো আলেম জিজ্ঞেস করলেন যে আপনার যখন টয়লেটে চাপে, প্রাকৃতিক কাজের প্রয়োজন হয়, প্রস্রাব বা পায়খানার প্রয়োজন হয়, তখন আপনি কি করেন? তো বলছে, তখন দোকানটা খোলা রেখে দৌড়াই, আর না হলে দোকানের শাটারটা বন্ধ করে টয়লেটে যাই। তো তিনি বললেন, আপনার টয়লেট চাপার কারণে আপনি দোকান খোলা রেখেও ছুটে যান টয়লেটে, অথচ নামাজের সময় আপনি দোকানটা বন্ধ রেখে যেতে পারেন, সেই সুযোগ আছে, আপনি বন্ধ রেখে যান না, তাইলে কি নামাজ পড়ার চাইতে আপনার টয়লেট করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? নাউযুবিল্লাহ। যদিও কথাটা একটা ছোট্ট গল্পের মতো মনে হয়, কিন্তু কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে। আমাদের দুনিয়ার কাজটা আমাদের কাছে এত প্রাধান্য প্রাপ্ত হয়েছে, এত গুরুত্বপূর্ণ হয়েছে, আখিরাতের কাজটা এটার তুলনায় একেবারেই নগণ্য।